এই ব্রেইনকে কিভাবে ট্রেন করব আমার মন এবং শরীর দিয়ে? এইটাও আমি বোল্ডলি বলতে পারছি না। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন মানুষ এত বেশি ইনফরমেশনে বোমবার্ডেড, তার ব্রেইনে কিন্তু টুগেদারনেস এটা থাকে না। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে এই প্রোগ্রামটার করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু তথ্য দেয়া, আপনাদের মধ্যে কিছু ভাবনা তৈরি করা এবং আপনারা যাতে এই কথাগুলোর মধ্য থেকে কোনো একটা লাইন, কোনো একটা শব্দকে নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং আপনাদেরকে আরেকটু আউট অফ দ্য বক্স চিন্তা করে নিজের জীবনটাকে, নিজের ক্যারিয়ারটাকে সাজানোর চেষ্টা করা। সো আমরা বরাবর বিভিন্ন অতিথি এনে তাদের গল্পের পেছনের গল্পগুলো আমরা শোনার চেষ্টা করি এবং কোনো একটা টপিকের পেছনে কি গল্প আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সেরকমভাবেই আমরা আজকে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আসলে মানে এই ধরনের কর্মকাণ্ডে আমরা দুটো টপিক আমরা আজকে আলাপ করব। একটা টপিক হচ্ছে স্টোরি টেলিং অ্যান্ড পাবলিক স্পিকিং, কারণ এআইয়ের যুগে আসলে স্টোরি টেলিং খুবই জনপ্রিয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যত বেশি মানুষকে গল্প বলে আকৃষ্ট করা যায় তার কন্টেন্টের মাধ্যমে, তার প্রেজেন্সের মাধ্যমে, তত বেশি আপনি আপনার প্রোডাক্টকে এবং নিজেকে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে মন এবং শরীর, এই দুইটাকে আসলে আমরা কিভাবে আরও বেশি প্রশিক্ষিত করে ব্রেইনকে সিগন্যাল দিতে পারবো, যেটা আলটিমেটলি আমাদের জীবনের লক্ষ্য, আমাদের অর্জন, যেটা অর্জন করতে চাই, আমাদের ডিসিপ্লিন, আমাদের যা কিছু আমরা আসলে অ্যাচিভ করতে চাই, সেটাকে কিভাবে আমরা আসলে এই মন এবং শরীরকে আমরা তৈরি করব সিগন্যাল দিয়ে ব্রেনের কাছে নিয়ে যাওয়ার জন্য, সেইগুলো নিয়েও আজকে একটু আলোচনা করব। আমরা আসলে আমাদের এই সময়টাতে আসলে এই জিনিসগুলো অনেক ভাবনার খোরাক তৈরি করতে যাচ্ছে, যে আমাদের চাইলে যে আমরা আমাদের মনকে বা ব্রেইনকে আমরা চালাইতে পারি, এটা নিয়ন্ত্রণ ক্ষমতা যে আমাদের হাতে আছে, এটা অনেকেই আমরা জানি না। আমরা ভাবি যে আরে আমরা বাইরে থেকে যে নয়েজটা নিব, যে শব্দগুলো নিব, যে কথাগুলো নিব, সে অনুযায়ী আমরা রিপ্লাই করব, সে অনুযায়ী অ্যাক্ট করব। না, আপনার ভেতরে একটা প্রসেস ক্ষমতা আছে এবং এটা শুধুমাত্র মানুষের আছে। এটা কিন্তু পশু পাখির নাই, জীবজন্তুর নাই। এটা শুধুমাত্র এই প্রসেস করার ক্ষমতা মানুষের আছে। কিন্তু আমরা এই প্রসেসটার টেকনিকটাই জানি না, যে কিভাবে এটাকে প্রসেস করতে হয়, কিভাবে এটাকে প্রক্রিয়া করে একটা সুন্দর ফিডব্যাক দেওয়া যায়, এটা আমরা অনেকেই জানি না, বা পরিচালনা করা যায়। সেইগুলো আমরা আজকে শিখব। আমাদের সঙ্গে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমার বন্ধু সুলভ কোচ কামরুল হাসান ভাই, এবং তিনি এর আগেও আমাদের শোতে এসেছিলেন 2019-এ। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, বাট আই এম নট শিওর তখন ওনার দাড়ি ছিল কি না, বাট ওনার গেট আপে ব্যাপক পরিবর্তন। এটাও খুব ইন্টারেস্টিং। মানুষ সময়ের সাথে সাথে নিজের অনেক রকমের চিন্তা ভাবনা, আমাকে যেটা বলি যে পারপাস অফ লাইফ অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। কোচ কামরুল ভাই মূলত একজন কোচ, সার্টিফাইড ট্রেনার, মানে ওনাকে ফ্লারিশ কোচও বলা হয়, এবং উনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই প্রশিক্ষণের উপরে উনি যেটা পড়ান, শেখান, ডেলিভার করেন, এটার উপরে অনেক ট্রেনিং নিয়েছেন, অনেক সার্টিফিকেশান নিয়েছেন। বাট আমরা সব কিছু নির্যাস আজকে আপনাদের মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করব। চলুন ওনার সাথে কথা বলি। কামরুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং 2019 অনেক লম্বা সময় পার হয়ে গেছে, আপনাকে আবার পেলাম। থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড আপনি নিশ্চয়ই ফলো করেন আমরা কি কাজ করছি 100%। এবং আলহামদুলিল্লাহ আপনি তখনকার গল্পটাও জানতেন। তবে ভেরি ইন্টারেস্টিংলি একটা গল্প, যে এটা আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যে কেমন করে এরকম একটা জিতকে শক্তিতে পরিণত করলাম, যে 3100 দিনেরও বেশি সময় ধরে টানা আমি এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।
35 নম্বর ব্যাচ চলছে এখন আমাদের। সো আপনি যখন ছিলেন তখন সম্ভবত 7 বা 8তম ব্যাচ চলতেছিল আমাদের। সো এখন 35 নম্বর ব্যাচ চলতে, এবং এক একটা ব্যাচের ডিউরেশন হচ্ছে 90 দিন, মানে 3 মাস। সো আমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমার হাত দিয়ে এরকম একটা কাজ করার সুযোগ দিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 3.8 মিলিয়ন পিপল আমাদের সঙ্গে কানেক্টেড, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের কন্টেন্ট দেখে, সেখান থেকে তার মতো করে শেখার চেষ্টা করে। সো এরকম একটা অবস্থায় এসে আপনাকে আজকে আবার আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা দিয়ে আসলে শুরু করতে চাই, যে আমি প্রত্যেকটা গেস্টকে এটা জিজ্ঞেস করি, কারণ এটা জিজ্ঞেস করার অর্থ হলো আমিও নিজেও কিছু শিখি এখান থেকে। কারণ প্রত্যেকের লাইফে একটা পারপাস থাকে, আমি কি করছি, কেন করছি, কোথায় যেতে চাই। আমরা কিছুক্ষণ আগে বনানীতে বসে একটা বিষয় আলাপ করতেছিলাম, যে আমি আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে একটা সন্তুষ্টি লাইফে, এবং আমারও সবসময় আমার মধ্যে এই সন্তুষ্টি ব্যাপক কাজ করে, যে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যা দিয়েছে, যা পেয়েছি, এটা এতটা পাওয়ার কথা ছিল না। যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। হ্যাঁ, কাজ করে পেয়েছি, সবার দোয়ায় পেয়েছি, বাট আলহামদুলিল্লাহ, মানে আর কিছু না আসলেও কোনো অসুবিধা নাই। এইটুকু নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে আপনি দ্বিতীয়বার ডেকেছেন, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো আগে তখন আমি যেটা চিন্তা করতাম 2019 সালে যখন ফার্স্ট আপনার শোতে এসেছি, যে আমাকে হয়তো পারপাসটা হয়তো বা খুঁজতে হবে, যে হোয়াট আই উইল ডু, আমি কি করব, কেন আমি পৃথিবীতে আসলাম। আই ওয়াজ সার্চিং মুডে ছিলাম। সো তখন আমি জব চেঞ্জ করে নতুন আমি ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ মাত্র শুরু করেছি 17 সালে। কিন্তু এই যে আমার যে চেঞ্জেস, এই চেঞ্জেসের পিছনের কারণটা হলো পারপাস ইজ ডিফাইন্ড। নতুন করে খোঁজার কিছু নাই। তার মানে যে ইট ইজ ডিফাইন্ড বাই দি ডিভাইন ক্রিয়েটার অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি মানুষকে পাঠিয়েছেনই, এবং যিনি তৈরি করেছেন উনি উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন। সো আমাকে কিন্তু পারপাস খোঁজার দরকার নেই। হ্যাঁ, যেটা আমরা খুঁজতে পারি ওই পারপাসে যাবার জন্য ভেহিকেলটা কি হবে, বাহন কি হবে, কিন্তু আমার গন্তব্য কিন্তু চেঞ্জ হবে না, আমার বাহন চেঞ্জ হতে পারে। বাহনটা কি একটু এক্সাম্পল দেন? যেমন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, আপনি হয়তো বিমানে যাবেন, ফার্স্ট ক্লাসে যাবেন, আমি হয়তো যাব ইকোনমি ক্লাসে, কেউ হয়তো ট্রেনে যাবে, কেউ হয়তো বাসে যাবে, কেউ হয়তো মোটরসাইকেলে যাবে, কেউ বা বাইসাইকেলে যাবে, বাট গন্তব্য কিন্তু চট্টগ্রাম। কিন্তু আমি যেটা বলছি যে ভেহিকেল, সো ভেহিকেলটা হলো যে আমি কি করছি। আমি বাসে যাব, ট্রেনে যাব, বিমানে যাব, দ্যাটস মাই ভেহিকেল। পারপাসটা কি, যে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে, দ্যাটস দ্য গন্তব্য, ডেস্টিনেশন চট্টগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষ এবং জিনকে ডিক্লেয়ার্ড বাই দ্য ক্রিয়েটর তার ইবাদত করার জন্য, এবং দুনিয়াতে পাঠিয়েছেনই পরীক্ষা করার জন্য। সো ইট ইজ এ ট্রানজিশন। আমরা যত এক্সাম্পল দিলাম, আমরা যখন বিমানে যাই, আমরা এয়ারপোর্টে লাউঞ্জে গিয়ে অপেক্ষা করি। সো লাউঞ্জে গিয়ে আমরা কফি খাই, স্ন্যাক্স খাই, একটু রিল্যাক্স করি। সো এখন কেউ যদি মনে করে নাইস এনভায়রনমেন্ট, এবং একের পর ড্রিঙ্কস অ্যান্ড ফুড সব কিছু নিয়ে সে যদি মনে করে ও দিস ইজ বিউটিফুল, ইন দ্য মেইন টাইম সে যদি ভুলে যায় যে আমার নেক্সট অনবোর্ডিং টাইম ইজ 30 মিনিট, তাহলে কি হতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মিস দ্য ফ্লাইট। তার মানে তার গন্তব্য কিন্তু মিস হয়ে যাবে, বিকজ অফ দ্য ট্রানজিশনে সে যে অ্যামেনিটিস উপভোগ করছে। সো আমাদের লাইফ, আমি যখন রিয়েলাইজ করলাম উই আর ইন এ ট্রানজিশন লাইক দি এয়ারপোর্টের লাউঞ্জ। সংক্ষিপ্ত সময় চা কফি খাবো, রিফ্রেশিং হব, এবং দেন এগেন গোয়িং টু অনবোর্ড মিস করা যাবে না, অনবোর্ড কল মিস করা যাবে না। তাহলে লাইফে ফ্রাস্ট্রেশনটা কেন? ওই যে আপনি যে বললেন না যে আলহামদুলিল্লাহ, এত কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে করিয়েছেন, আপনাকে দিয়েছেন। আমি একটা সিম্পল প্রশ্ন করি, আপনি কি চেয়েছিলেন দুনিয়াতে আসার জন্য? আপনি কি অ্যাপ্লাই করেছিলেন? নোবডি ডিড।
তার মানে আল্লাহ তাআলা আপনাকে চুজ করেছেন, চয়েস করেছেন, পাঠিয়েছেন বিফোর উই অ্যাপ্লাইড, নাম্বার 1। দেন উনি আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং 3 বেলা 2 বেলা খাবার দিচ্ছেন, আমার কাছে চলে এসছে, আমার অক্সিজেন থেকে শুরু এভরিথিং। সো এটার জন্য আমি ওনাকে কোনো ট্যাক্স পে করি? এভরিথিং উনি গিভেন। আমার পরিবার আছে, আমি সুস্থ আছি, বেঁচে আছি, আমাকে পাঠিয়েছেন, সব কিছু কিন্তু পাঠিয়েছেন। আরও একটা এক্সাম্পল এখানে দেওয়া যায়, আমাদের যখন ব্রেইন বা শ্বাস প্রশ্বাস কাজ করে না, যখন আমাদের অক্সিজেন লাগে, কত কস্টলি অক্সিজেনটা না, একদম। আর আমরা ফ্রিতে পাচ্ছি, একদম আল্লাহর নিয়ামত। মানে আমার কাছে যেটা মনে হয়, আমরাও একটু আগে আলাপ করছিলাম, আমাদের ফ্রাস্ট্রেশনের ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমাদের আসলে কি আছে এটার বোধহয় তালিকা আমরা করি না, খালি কি নাই এটার তালিকা করি, আমাদের ফোকাসটা চলে যায় ওই দিকে। তাহলে আমাদের কি আছে। আমি আজকে এখানে আসার আগে এক জায়গায় স্পিচ দিচ্ছিলাম, সেখানে আমি বলতেছিলাম যে আমি যখন কোনো একটা কাজ করব পরিকল্পনা করি, প্রথমে আমি চিন্তা করি আমার স্ট্রেংথ কী। অলওয়েজ যে কোনো কাজে আমার স্ট্রেংথ কী কী, এগুলো আমি আগে নোট ডাউন করার চেষ্টা করি, দেন আই স্টার্ট টু ডেলিভার। তো তাইলে আমার কি আছে, এখন কেউ যদি বলে আমার কিছুই নাই, আমার তো ব্রেন আছে, একটা সুস্থ শরীর আছে, এর থেকে বড় সম্পদ কি আর কিছু দুনিয়াতে হইতে পারে? একদম। আমি একটা ছোট্ট গল্প বলি, জি জি, যেহেতু আমি আসলে আমরা স্টোরি টেলিং এ যাব, ওই জায়গাটায়, ওই গল্প দিয়ে আমি ওই জায়গাটায় আসতেছি যে এক ভদ্রলোক, ওনার নাম লেস্টার লেভেনসন, আমি ওনার কোর্স করেছি। ভদ্রলোক আমেরিকাতে সফল ব্যবসায়ী, কোয়ান্টাম ফিজিসিস্ট এবং মাল্টি মিলিয়নিয়ার, টেকনোলজি ড্রিভেন বিজনেস। সো উনি 42 বছর বয়সে 1952 সালে অলরেডি হিজ মাল্টি মিলিয়নিয়ার। উনি পেন্ট হাউসেস আমেরিকাতে, হোয়াট নট, হ্যাঁ, $multi million 1950s ইজ এ হিউজ থিং, হিউজ। তো 42 বছর বয়সে হি গট সেকেন্ড হার্ট অ্যাটাক, এবং ডক্টর তাকে বলল যে লেস্টার, তুমি বাসায় ফিরে যাও, তুমি আর মাত্র 15 দিন বাঁচতে পারো ম্যাক্স, তোমার ফিজিক্যাল কন্ডিশন বলছে। তো লেস্টার বাসায় ফিরে গেল, বিকজ দ্যার ইজ নো ওয়ে, হি ক্যানট গো আউটসাইড, বিকজ ডক্টর বলেছে হি ইজ ক্যাপটিভেটেড, অ্যান্ড উনি 4 দরজার পিছনে, মানে 4 দেওয়ালের পিছনে। তখন লেস্টার তো ইয়াং অ্যান্ড ভেরি স্মার্ট, রাইট, কোয়ান্টাম ফিজিসিস্ট, ইজ থিঙ্কিং হোয়াট ওয়েন্ট রং। নিজেকে বলছে লেস্টার, নিজেকে বলছে স্টুপিড, ইউ আর মোস্ট আনসাকসেসফুল পারসন। বলছে কেন? দেখো তোমার এত কিছু আছে। নিজের সাথে কথা বলছে, হ্যাঁ, নিজের সাথে কথা বলছে যে তোমার $multi million আছে ব্যাংকে, তোমার পেন্ট হাউস আছে, তোমার অ্যাপার্টমেন্ট আছে, ডুপ্লেক্স, ভিলা, অল দিস, পিপল, টেকনোলজি, অফিস, হোয়াট নট। কিন্তু বিগত 20 বছর তুমি ছুটে বেরিয়েছো নেক্সট নেক্সট নেক্সট, পরবর্তী প্রজেক্ট, পরবর্তী ডিল, দ্য নেক্সট ইনকাম, দ্য নেক্সট বিগ থিং। এই নেক্সট করতে যে তুমি যে 20 বছর পার করে দিলা, যে নেক্সট কী হতে হবে, আর তুমি যে ভুলেই গিয়েছো যে তোমার কি আছে। সো ইউ কুড নট এনজয় হোয়াট ইউ হ্যাড। তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার ফ্যামিলি আছে, তোমার বিজনেস আছে, এভরিথিং ইউ হ্যাড, কিন্তু তুমি ভুলে যাওয়ার কারণে তোমার ব্রেন লস্ট, অ্যান্ড দেন ইউর ব্রেন প্রডিউসড অল দিস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস অ্যান্ড অ্যাংশিয়াসনেস, বিকজ you have driven your brain next. তো আমার কিছু নাই, next money. So wanting, আমি যদি বলি যে I want peace, তাহলে আমরা এটা কি বুঝি? আমি শান্তি চাই। কেন শান্তি চাই? শান্তি তাহলে আর পাওয়া যাবে না, শান্তি আমার নাই, দেখি শান্তি চাই। সো অলওয়েজ নেক্সট। তখন লেস্টার যখন ইমিডিয়েটলি হি রিভার্সড হিজ থিঙ্কিং, ওই চিন্তা করতে করতেই, ওকে ফাইন, আমি এখন মারা যাব, লেট মি let's enjoy the next 10 days, 10-15 days, আর কোনো নেক্সট প্রজেক্ট নাই, হ্যাঁ, আর কোনো নেক্সট মিটিং, নেক্সট বিগ থিং নাই, তো এগুলো সব বাদ। উইদিন 7 days he started feeling very good. His body is becoming more stronger, and উনি পালস বুঝতে পারছেন, something is working. 15 days much better, 1 month better, 6 months Lester did not die, 1 year nothing happened, next 40 years he lived
উইদাউট গোয়িং টু দ্যাট ডক্টর। প্রবাবলি ডক্টর অতদিনে মারাই গেছে, বিকজ অতদিন 40 বছর ডক্টর বেঁচে থাকবে কিনা নো গ্যারান্টি, বাট ইটস এ ট্রু স্টোরি। হি ডিডন্ট গো টু দ্য ডক্টর এনিমোর 40 বছর আগামী, মানে নেক্সট পরবর্তী, হ্যাঁ। এবং সে ওই বিজনেসটা বাদ দিয়ে হি স্টার্টেড টিচিং দিস ফিলসফি অ্যান্ড প্রিন্সিপালস, যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কর্তৃক অ্যাপ্রুভড। হার্ভার্ডে রিসার্চ হয়েছে এই যে দ্য শিফট অফ মাইন্ড, যেটা ওয়ান্টিং টু হ্যাভিং, যেটাকে আমরা বলি গ্র্যাটিটিউড। আলহামদুলিল্লাহ, অ্যাবসলিউট গ্র্যাটিটিউড। একদম এই জায়গাটাতে আমি আমাদের দর্শকদের জন্য যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে সন্তুষ্টি, গ্র্যাটিটিউড। মানে আমাদের কি নাই এটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের জীবন চলে যায়, কিন্তু আমাদের কি আছে সেটা নিয়ে আমরা ভাবি না, এবং যেটা আছে সেটাকে কাজে লাগানো এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একটা মানুষের একটা সুস্থ দেহ, একটা ব্রেন কাজ করতেছে, চোখ, হাত, পা, নাক, সমস্ত জিনিস কাজ করতেছে, এর থেকে বড় প্রাপ্তি। হাসপাতালে যে মানুষটা শুয়ে আছে একবার ভাবেন, একটু বাঁচার জন্য কতটা কাতরাচ্ছে, তখন কিন্তু তার মাথায় বিজনেস নাই, তার মাথায় অন্য কিছু নেই, যে আমি একটু সুস্থ থাকবো। তাহলে আমাদের জীবনে যত স্ট্রেস, যত অসন্তুষ্টি, যত প্রবলেম, এগুলো কিন্তু আমাদের তৈরি করা। হ্যাঁ, ওই যে ওয়ান্টিং থেকে এবং নেক্সট তার মানে এই না যে আমরা বড় হব না, আমরা চাইবো, কিন্তু ব্রেনকে তো আগে আমাকে অন দ্য মোমেন্ট রাখতে হবে ফর বেটার ডিসিশন। আমার মনে হয় আমরা খুব ভালো একটা সময়ে চলে আসছি, স্টোরি টেলিংটাতে পরে যাব। ব্রেইনের কাছে যেহেতু আপনি চলে আসলেন, এই ব্রেইনকে কীভাবে ট্রেন করব আমার মন এবং শরীর দিয়ে। এক্স্যাক্টলি। সো আমি যখন বলছি, চিন্তা করেন যে আই ওয়ান্ট টু বি কনফিডেন্ট, আমি যদি এভাবে চিন্তা করি আমি কনফিডেন্ট হতে চাই, তার মানে আমি ওয়ান্ট, চাই। কেন চাই? আই ডোন্ট হ্যাভ। আমি যখনই বলছি আই ওয়ান্ট, তখন আমার ব্রেন কি ভাবছে? নাই। নাই। আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি যে কক্সেস বাজার, আপনার মাইন্ডে বা ব্রেন এখন কি তৈরি হচ্ছে? কি ঢেউ, সমুদ্র, সুন্দর হোটেল। এক্স্যাক্টলি। আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প, আপনার ব্রেনে কি তৈরি হচ্ছে? নাই বলি, একটা পিকচার তৈরি হচ্ছে, রাইট? সো আমি যখন একটা শব্দ বলছি যে আই ওয়ান্ট কনফিডেন্স, আমার ব্রেন কি ভাবছে? আমার কনফিডেন্স নাই। তার ব্রেনের কাজটা কি? ব্রেনের কাজ হলো ইমপ্লিমেন্ট করা, যেটা ব্রেন সিগন্যাল ডিসেমিনেট করে, সমস্ত নার্ভাস সিস্টেম একটা জায়গায় ইন্টিগ্রেটেড। আমি যখন বলছি আই ওয়ান্ট কনফিডেন্স, তখন ব্রেন কি করে? কনফিডেন্স নাই সেটা প্রোডাকশন করে। আমি যদি চিন্তা করি যে আমি কফি খেলে আজকে ঘুমাতে পারবো না, তাহলে তাই হবে, কারণ ব্রেন তো অলরেডি গট দ্য সিগন্যাল। আমি কি বললাম? কফি খেলে ঘুম হবে না। এবং আপনার এখানে আমার চমৎকার একটা উদাহরণ মনে পড়ছে। যেমন ধরেন যে আমরা অনেক সময় বলি না যে আমার সাথেই কেন এটা ঘটে। এক্স্যাক্টলি, একটা কমন ল্যাঙ্গুয়েজ দেখবেন, সে হয়তো একটা হোঁচট খেলো, বা কোনো একটা জিনিস ডিলে হচ্ছে, বা কোনো একটা ডিসকমফোর্ট তৈরি হয়েছে, আমার সাথে কেন হয়? এটা দিয়ে ব্রেনকে আমরা বারবার বলার চেষ্টা করি এবং মনে করানোর চেষ্টা করি যেটা আমার সাথে বেশি হয়, কিন্তু এটা কিন্তু সবার সাথেই হয়। এবং যে এটা মাথায় রাখে না, তার কিছু যায় আসে না, ডিসকমফোর্ট তৈরি হয় না। তাহলে সেখানে আমি ওয়ান্ট কনফিডেন্সের জায়গায় আমি যদি ভাবি, ব্রেনকে বলি আই হ্যাভ কনফিডেন্স, নাম্বার ওয়ান। আই অ্যাম কনফিডেন্ট, আমি কি বলছি? ওয়ার্ড দিয়ে ব্রেনের সিগন্যাল পাঠাচ্ছি। আই হ্যাভ কনফিডেন্স, আই অ্যাম কনফিডেন্ট, অ্যান্ড আই অ্যাম কেপেবল। আমার সামর্থ্য আছে, আমার কনফিডেন্স আছে, এবং আমি পারি। আমার ব্রেন ইনস্ট্যান্টলি কিন্তু ওই শব্দটার কারণে ব্রেন ফাংশন করা শুরু করছে, এবং আমার সারা শরীরের ভিতরে কনফিডেন্স প্রজেক্ট করতেছে, বিকজ আই হ্যাভ কনফিডেন্স। তো অটোমেটিকলি আমার বডি উড বি কনফিডেন্ট, জেস্চার, পশ্চার, এবং আমার মুখ দিয়ে কনফিডেন্টলি কথাগুলো বের হবে। এইটাকে যদি আমরা একটা এক্সাম্পলে কনভার্ট করি, কোনো একটা ইয়ে দিয়ে আপনি যদি বুঝান, কোনো একটা কাজ দিয়ে যদি বুঝান, কোনো একটা, ওকে, ধরেন আমি এখন যদি এরকম মাথা নিচু করে বসে থাকি, মাথায় হাত, চোখ নিচের দিকে, তাহলে আমাকে দেখে কি মনে হয়? খুবই হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, নার্ভাস। এবং এই পজিশনে আমার ভিতরে কি আমাকে দেখে নার্ভাস মনে হচ্ছে? বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এবং আমার ভিতরে কিন্তু দুশ্চিন্তা। আমরা অফিসে যদি এভাবে বসে থাকি, কেউ বসে আছে, তাকে দেখে কি মনে হবে? ইজ থিঙ্কিং সামথিং নেগেটিভ। এবার আমি ওপেন, আমি হ্যান্ডস আপ, আমি এভাবে তাকিয়ে আছি,
কেমন আছেন ইকবাল বাহার ভাই? আমাকে দেখে কি মনে হচ্ছে? ইটস এ কনফিডেন্ট লুক। ইয়া অ্যাবসলিউটলি। তার মানে এই যে বডি আমি যখন দেখাচ্ছি এইভাবে না করে আমি যখন এইভাবে বসছি এবং আমার ওপেন চেস্ট, এবং আমি যখন এই সিগন্যাল ব্রেনে যাচ্ছে বিকজ অফ মাই সিটিং জেস্চার, সিটিং পশ্চার, আমি যদি এইভাবে বসি আমার ব্রেন কি মেসেজ পাবে? অলসতা। অলসতা। এবং আমি কিন্তু কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে যাব। কেন? বিকজ আমার ব্রেন কিন্তু বুঝছে বিকজ অফ মাই সিটিং পজিশন এখন আমাকে রেস্টে যেতে হবে, রিল্যাক্স করতে হবে এবং ঘুমাতে হবে। তার মানে আমি যদি কনফিডেন্ট হতে চাই তাহলে আমার বডিকে কনফিডেন্স দিতে হবে যে দিস ইজ টাইম টু বিকাম কনফিডেন্ট। দিস ইজ ফান্ডামেন্টাল। মানে এটা হচ্ছে আপনার কোনো কাজের আগের প্রিপারেশন, শরীরটাকে আগে প্রিপেয়ার করতে হবে। রাইট। মানে বডি দিয়ে আমি আমার শরীর ব্রেইনকে বার্তা দিতে পারি। মানে টু ওয়ে। ওয়ান ওয়ে ইজ আমার বডিকে ব্যবহার করে ব্রেনে সিগন্যাল দেওয়া, এটা হলো একটা ওয়ে। আমার ব্রেনে কোনো নার্ভাস সিগন্যাল পাচ্ছে। জাস্ট কামিং ব্যাক, কিন্তু একটা বাচ্চা কীভাবে কান্না করে? মাথা নিচু করে নাকি মাথা উঁচু করে কান্না করে? মাথা নিচু করে। আপনি সেই বাচ্চাটাকে সিম্পলি এভাবে মাথার উপরের দিকে দেবেন, সে কাঁদতে পারবে? সে হাসা শুরু করবে। কারণ আমরা তো হাসি, হ্যাঁ, এবং উপরের দিকে তাকে কেউ কাঁদতে পারে না। তার মানে আমরা যদি মুখটাকে উপরের দিকে দিয়ে দিই, এটা কি করলাম? তার ফিজিওলজি চেঞ্জ করে দিলাম, বডি মুভমেন্টটা চেঞ্জ করে দিলাম। হি উইল স্টার্ট লাফিং। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আচ্ছা আমি যদি বলি ইকুল ভাই দিনটা না ভালো কাটতেছে না, আই এম ভেরি স্ট্রেসড, নিয়ে নিল। তাই আমি শব্দ দিয়ে কী বললাম? স্ট্রেসড। দিনটা ভালো যাচ্ছে না, নেগেটিভ, আই এম নট হ্যাভিং গুড টাইম। হ্যাঁ, নেগেটিভ থট। তার মানে এই শব্দ দিয়েও আমি আমার ব্রেনে কি দিলাম? বার্তা পৌঁছে দিলাম, আই এম স্ট্রেসড, আই এম নট হ্যাভিং গুড টাইম। আমার সময়টা ভালো যাচ্ছে না, দিনকাল ভালো কাটতেছে না। কেমন আছেন? এই আছি, কোনো রকম চলছে আর কি, চলছে। আমি কি বার্তা দিলাম? আমি বার্তাই দিচ্ছি, কিন্তু উইক বার্তা। ব্রেন কিন্তু তখন কি করবে? ওই জিনিসটাই প্রোডাকশন করা শুরু করবে, বডিতে উইকনেস তৈরি হবে। তাহলে এক হলো বডি দিয়ে বার্তা দেওয়া, তো শব্দ দিয়ে বার্তা দেওয়া। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমি কি বার্তা দিলাম? স্যাটিসফ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি বার্তা দিলাম? শান্তি। আমি যখন শান্তির বার্তা দিচ্ছি, আমার ব্রেন আমার ভিতরে কি প্রোডাকশন করছে? শান্তি। আমি যখন স্মাইল করছি, দেখেন ইসলাম আমাদেরকে কিভাবে কানেক্ট করা যায়। আমি যখন হাসতেছি, মুচকি হাসাটা একজন ভাইকে দেখে কি সুন্নাত। তার মানে আমার বডি দিয়ে, আমি হাসি দিয়ে আমার ব্রেনকে কিন্তু আমি রিফ্রেশ করতেছি এবং আমলও হচ্ছে। আমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দ দিয়ে আমি শান্তির বার্তা দিচ্ছি, তাহলে আমার ভিতরে কি শান্তি প্রথমে আসবে না? আমার ভিতরে ফান্ডামেন্টালটা প্রথমে আসবে। আমরা কিন্তু এখান থেকে দূরে সরে গিয়ে বলছি, কি বলছি? আছি কোনো রকম। আপনি বা ইউরোপিয়ানদের দেখেন, সো বোল্ড, গুড মর্নিং, হেই ব্রাদার, হাউ ইউ ডুইং? এবং আপনি যদি হাতটা বাড়ান, এক্স্যাক্টলি, হ্যাঁ টাইট, হ্যাঁ ভেরি টাইট। আর আমরা কি করি? কোনো রকম আছে। এই যে বলা এবং যে বডি, সেটা হলো ফান্ডামেন্টাল, যে দুইটা ভাবে ব্রেনের ভিতরে সিগন্যাল। ব্রেন আসলে কি 86 বিলিয়ন নিউরন, সেই নিউরনগুলো ইলেকট্রিসিটি প্রোডাকশন করে। সিম্পলি যদি চিন্তা করি, প্রতিটার 1.5 ভোল্ট। তো ব্রেন তো আমি যা সিগন্যাল দিচ্ছি সেটা প্রোডাকশন করবে। এটাকে আমরা বলি যে নিউরো ট্রান্সমিট করে, যে একটা লার্জেস্ট ট্রান্সিভার স্টেশন ট্রান্সমিট করে এবং রিসিভ করে। রিসিভ করার পরে নিউরো ট্রান্সমিটার, মানে ওই যে ব্রেনের ডোপামিন, বিভিন্ন হরমোনগুলা, বিভিন্ন ফিল গুড হরমোন তৈরি করে। মানে ব্রেন হলো প্রোডাকশন ইন্ডাস্ট্রি। ওকে, তাইলে ধরেন সেই ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে, ডে টু ডে রুটিন লাইফে কোন শব্দগুলো বা কোন জিনিসগুলো আনা উচিত যেটা আমাকে স্পোর্টি রাখবে? প্রথমত, যে আমি যদি স্ক্যান করি কারেন্টলি আমি কত রকমের নেগেটিভ শব্দ বলছি, আমাকে খুঁজে খুঁজে ওই নেগেটিভ শব্দ রিপ্লেস করে পজিটিভ। আচ্ছা আমি বলি, আমরা যেটাকে বলি ভোকাবুলারি। হ্যাঁ, মানে আমার ব্রেনের মধ্যে, আমার মুখের মধ্যে শুধু পজিটিভ শব্দগুলোই থাকবে, নেগেটিভগুলো থাকবে না। আমি মুখ দিয়ে বলছি কেন? বিকজ মাই ব্রেন ইজ প্রডিউসিং দ্যাট। আচ্ছা আমি যদি বলি স্ট্রেসড, তাহলে স্ট্রেসডের পজিটিভ ওয়ার্ড কী হবে? উই হ্যাভ টু ফাইন্ড কেন আমি স্ট্রেসড। বিকজ আমার কাজ আছে, এবং তার মানে
আমার কাজের চাপ বেশি, প্রেশার বেশি। আমি যদি এটাকে কনভার্ট করি, তার মানে আমার কাজের ডিমান্ড আছে। তার মানে আমি স্ট্রেস না বলে আমি কিন্তু বলতে পারি আই এম ডিমান্ডেড বলতে পারি। তাহলে আমার ব্রেন কিন্তু পজিটিভ বার্তা কি পেলো, আই হ্যাভ এ ডিমান্ড। আর স্ট্রেস মানে কি, ও আই ক্যানট হ্যান্ডেল ইট। সো এই ইন্টারপ্রিটেশন আমার ব্রেন বডিকে কিন্তু সাংঘাতিকভাবে আমার অজান্তে পাঠিয়ে দিচ্ছে। আমার জানা দরকার নেই মেকানিক্স। আমরা বিমানে চড়ি, আমি কি বিমানের ইঞ্জিনিয়ারিং জানি? উই ডোন্ট, বাট উই রিলাই অন দি পাইলট। সো আমার ব্রেন কিভাবে কাজ করে আমার জানা দরকার নেই, বাট ব্রেন যে কাজ করে সেই মেকানিজমটা জানা দরকার। আমরা একটা চাকু ধরে রাখি, যদি চাকুর ধারালো সাইডটা যদি হাতের ভিতরে থাকে, গেস হোয়াটস গোইং টু হ্যাপেন? আমার হাতে ব্লিডিং হবে, আমি ব্যথা পাবো। আমি চাকু ধরে আছি, হাত কাটতেছে, হাত কাটে কেন? আমার হাতে তো চাকু ধরে আছে, আমি উল্টা দিকে ধরে আছি, লিভ ইট। আমার ব্রেন দিয়ে যে শব্দ, তার মানে এই নেগেটিভ শব্দগুলোকে আমাকে বের করে পজিটিভ শব্দকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, মোবাইলের ব্যাটারি যদি চার্জ না থাকে আমরা কি করি? চার্জ দেই। আচ্ছা, আমার শরীরে এনার্জি নাই, আমি এই এনার্জি নাই এই শব্দটা না বলে আই নিড এনার্জি আই নিড রিচার্জ। তাহলে আমার রিস্টার্ট। সো আমার এনার্জি নাই, আই এম ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। এই শব্দগুলো তো আমাকে আরো এক্সস্টন তৈরি করতেছে, টায়ার্ড তৈরি করতেছে। তাহলে আমি কি বলতে পারি? আই নিড এনার্জি। তাহলে আমার ব্রেন কিন্তু এনার্জি পাওয়ার জন্য ওয়ে খুঁজবে। এইভাবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে যদি প্রতিদিন আমরা বের করি, দেখবো যে আমার শব্দ ভাণ্ডারে একদিনে 30, 40, 50টা শব্দ আমি বলছি নেগেটিভ। স্টার্টিং ফ্রম কেমন আছেন ভাই, আছি কোনো রকম, এইটাও আমি বোল্ডলি বলতে পারছি না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দ্যাটস দ্য বিগিনিং। সো তারপরে দিন শেষ পর্যন্ত রাতে যখন ঘুমাতে যাব, আলহামদুলিল্লাহ আজকে আমার দিনটা চমৎকার কেটেছে। তো দিন শেষে শুকরিয়া দিয়ে চমৎকার কেটেছে, আমার ব্রেন কিন্তু আমি ট্রেনিং যে দেখো আমার দিন কিন্তু চমৎকার কেটেছে। সো এটাকে একটা কনসেপ্ট আছে, বলে ফেক ইট আনটিল ইউ মেক ইট। তার মানে আমি ওকে ফেক করব টু মেক ইট টুমরো। আমি যখন আজকে বলছি আলহামদুলিল্লাহ ভেরি গুড, এই কথাটুকু মুখ দিয়ে যদি আমি বলা প্রশিক্ষণ দিতে পারি, আমার ব্রেন কিন্তু গেটিং দ্য ট্রেনিং। ভেরি সিম্পল। সো এটা একটা স্টেপ। সেকেন্ড হচ্ছে এভরি সিচুয়েশনে বিং পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু বলি না যে ছেলেটার ভেরি পোর বডি ল্যাঙ্গুয়েজ, ল্যাথার্জি, ওর ভিতরে এন্থ নাই, ও সবসময় দেখে মনে হয় আমার মন মরা, আগ্রহ নাই, হাসে না। এটা কিন্তু কমন, কিন্তু আমরা একটা নাম দিই। কেননা বডি তো এনার্জি ডিসেমিনেট করছে। কেন? মাই ব্রেন ইজ গিভিং দ্যাট এনার্জি। তাহলে এনি পজিশন, এনি টাইম আই হ্যাভ টু বি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ অনুসারে। একটা এই যে দিস ইজ এ ক্লোজড না, আমি যদি এভাবে বসে থাকি আমি ভয়ে আছি, আমি যদি এভাবে পকেটে হাত দিয়ে থাকি একরকম, আমি যদি এভাবে থাকি একরকম। আর আমি হাতটা কিন্তু আপনার সাথে কথা বলতে আমি স্ট্রেট বসার চেষ্টা করছি, আমার হাত ওপেন অ্যান্ড আই এম নট পয়েন্টিং। সো এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা মিনিং তৈরি করে। সো সেইভাবে যদি আমরা সিম্পলি বডিকে ব্যবহার করতে পারি, এই যে আমার ওপেন হ্যান্ড, আই এম লুকিং অ্যাট ইউ, আপনার চোখের দিকে তাকিয়ে আছি, হাসছি এবং এক্সপেরিয়েন্স করছি, তো আমার ব্রেন কিন্তু স্ক্যান করে প্রতি সেকেন্ডে 5 বার, 3 to 5 টাইমস অ্যাম আই সেফ। আমি তাকাচ্ছি না তাকালেও ব্রেন কিন্তু স্ক্যান করছে সারাউন্ডিং। এখানে যদি একটা স্নেক এসে একটা সিম্পল সাউন্ড করে, আমার বডি কিন্তু আমার বডি কিন্তু অ্যালার্ট করে দেবে। সো এটা ব্রেন বডিকে অ্যাওয়্যার করে, আমার ব্রেন স্ক্যান করতেছে। তার মানে এই যে বডি দিয়ে আমি আমার ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, পজিটিভ আর নেগেটিভ। সো দ্যাটস হাউ উই ক্যান ট্রেন। খুব সিম্পল বাট ভেরি ফান্ডামেন্টাল। অ্যাবসলিউটলি। সো আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে চাই, অ্যাকমপ্লিশমেন্টে যেতে চাই, তাইলে সেইটা ব্রেন কীভাবে কাজ করে? সেটার জন্য প্রথমত আমার ব্রেনকে একটা গোল সেট করতে হবে। ব্রেন একটা ওয়ান্ডারফুল মেকানিজমে কাজ করে। এই মেকানিজমটা আমি যদি খুব বাংলা ভাষায়, সহজ বাংলায় বললে যেটা বোঝায় যে আপনি একটা জিনিস যতবার বলবেন রিপিটেডলি, আই ওয়ান্ট দিস, মানে আমি এটা করতে চাই, এটা হতে চাই,
এটা আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, এবং সেই জিনিসটা যদি একটা নাম থাকে যে আমি সে কথা উদ্যোক্তা হব, বা চাকরিতে আমি টপ পজিশনে যাব, এই বছর আমি এত টাকা সেল করব, এই বছর 25% গ্রোথ করব, এই জিনিসগুলো এইখানে কাজ করতে থাকে, ব্রেনে গেঁথে দেওয়া। এটাকে আমরা, আপনি একদম রাইটলি বলেছেন, এটাকে বলে অ্যাফার্মেশন। প্রতিদিন যদি আমরা এই অ্যাফার্মেশনগুলো বলি পজিটিভ ফ্রেমে, যে আই অ্যাম অ্যাচিভিং দিস, আই অ্যাম ওয়ার্কিং অন দিস, এখানে শব্দগত দুইটা জিনিস আমাকে চিন্তা করতে হবে। যে আমি বলবো না আই অ্যাম গোয়িং টু, মানে ফিউচার, টুমরো। তার মানে ব্রেন কিন্তু টুমরো কখনোই আসবে না। এক্সাম্পল, আমি এখন যদি আমার হাতে তেঁতুল আছে, ইকবাল ভাই আপনি কবে তেঁতুল খেয়েছেন এবং তেঁতুলের স্বাদটা কেমন, আপনি লাস্ট কবে তেঁতুল খেতে গিয়েছেন, গ্রামের বাড়িতে তেঁতুল খেয়েছেন নিশ্চয়ই। আমি একটু লঙ্গার করলাম। আপনার কি হয়েছে সিচুয়েশন? এটা জীবের মধ্যে একটা স্লাইভা তৈরি হয়েছে। ব্রেন বুঝতেছে যে তার কাস্টমার হলো মাউথ, কাস্টমার হলো এখন তেঁতুল খাবে। তেঁতুল খাওয়ার জন্য ব্রেন মুখকে প্রিপেয়ার করে দিয়েছে উইথ দ্যাট নিউরোট্রান্সমিটার স্লাইভা। এখন আমরা যখন ব্রেইনে একটা গোল দিয়ে দিই, ব্রেন কাজ করে এটাকে। একটা বইয়ের এক্সাম্পল দিয়ে বলতে পারি যে সাইকোসাইবারনেটিস একটা বই আছে, সেখানে যেটা একটা, যে ব্রেন আসলে গোল সেটিং ফর্মুলাতে কাজ করে। যে আপনি একটা গোল ব্রেনকে দেখিয়ে দিবেন, সেই ব্রেন এক্স্যাক্টলি ওই গোল যদি আপনি দেখিয়ে দেন এবং সেটাকে ভিজুয়ালাইজ করেন এবং বলেন এবং আদার সেন্সরি অর্গানকে আপনি এনগেজ করেন। যেমন আমরা কি, আমরা দেখি, আমরা শুনি, আমরা ফিল করি, লার্জলি রাইট, সেন্সেশন। এই অর্গ্যানগুলোকে যত আপনি ওই গোলের দিকে এনগেজ করতে পারবেন, আপনার ব্রেইনের প্রোগ্রামিংটা তত ফাস্টার হবে। তার মানে আমি চোখে দেখবো, যে আমি চোখে দেখছি মানে আমি চিন্তা করছি। ওই যে যেই ফর্মুলা আমার মুখে তেঁতুলের রস চলে আসলো, আমি ব্রেনের ভিতরে ভিজুয়ালাইজ করব, ইমাজিনেশন করব, আই অ্যাম অ্যাচিভিং দিস। তার মানে আমার ফিউচার টেন্সকে আমি প্রেজেন্টে কনভার্ট করতে হবে, কনভার্ট করবো। নাম্বার 1 আমি মুখ দিয়ে বলবো, এবং নাম্বার 3 আমার ভিতরে ফিলিংটা তৈরি করতে হবে। তার মানে আই ওয়ান্ট, মানে আমি চাই বলে কোনো শব্দ থাকবে না। I am achieving, I am going to do this, I am work on a process. আমাদের গোল কিন্তু সবসময় ওয়ার্ক অন প্রগ্রেস, এটা আমরা বলি, কিন্তু বিহাইন্ডে কিভাবে এটা আমরা কেউ অ্যাকচুয়ালি। তার মানে এখানে যে ওই যে একটা ফর্মুলা আছে, ফিলিং, থট, তারপরে হচ্ছে বিলিভ, অ্যাকশন। সো এই ফর্মুলাটাই তো এই ফর্মুলাটাই কাজ করবে। সো এই ফর্মুলাটার অর্থটা হচ্ছে আপনি ভবিষ্যতে যেটা হইতে চান। যেমন আমরা যদি সে ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম যে আমি একটা গাড়ি কিনবো, তাহলে আমার ভাবনা কি আসলো, গাড়িটা দেখতে এরকম, গাড়িটাতে বসে আছি, ফ্যামিলির কাউকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বা বউকে নিয়ে, সন্তানকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি। সো এই ফিলগুলো চলে আসে না? ট্রু। সো ওই যে একটু আগে যেটা বললাম, যে ফিউচারে যেটা ঘটবে সেটাকে প্রেজেন্টে ফিল করতে হবে, দেন ব্রেন উইল স্টার্ট দ্য অ্যাকশনস। অ্যাবসলিউটলি, এটাকে বলে হলো সার্ভো মেকানিজম। ব্রেন সার্ভো মেকানিজমে কাজ করে, এবং এই সার্ভো মেকানিজমটার উপরে বেস করেই গোলস, আপনার মিসাইল টেকনোলজি তৈরি হয়েছে। এবং মিসাইল কিন্তু স্ট্রেট যায় না, ইটস এ জিগজ্যাগ, ইটস এ কোর্স পরিবর্তন করে আলটিমেটলি ইট গোজ অ্যান্ড ব্যাং হিটস অন দ্য টার্গেট। আমাদের ব্রেনকে যখন ওই টার্গেট ডেস্টিনেশনটা আগে ফিড ইন করে দিব, ব্রেনের মেকানিজমটাই হলো ব্রেন উইল ফাইন্ড দ্য ওয়ে। কিন্তু এই ওয়ে ফাইন্ড জিগজ্যাগ থিওরি, সার্ভো মেকানিজম, সো ব্রেন ফাংশন করতে তখন এটা দেখাতে হবে ওই যে থ্রু দিস, যে এনগেজিং উইথ দিস সেন্সেশন, আমি দেখছি, আমি ফিল করছি, আমি শুনছি। এবং ফোর্থ ফাইনাল কম্পোনেন্ট আই বিলিভ, যেটা যদি আমি বিশ্বাস না করতে পারি তাহলে কিন্তু হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনি বলছিলেন যে এক্সাম্পল দিলে সুবিধা হয়। যে আমি যে বিল্ডিং তৈরি করি, মোটা দাগে একটা বিল্ডিংয়ের জন্য পানি, সিমেন্ট, বালু লাগে। এই তিনটার মিক্সচার যখন তৈরি করা হয়, কি হয়, ফান্ডামেন্টালটা স্ট্রঙ্গার হয়। তার মানে আমি যদি এবার যদি বলি যে আমার তো টাকা নেই, আমি সিমেন্ট একটু কম দেই, তাহলে কি হবে? হবে না, উইকার হবে। এখন সৌদি শেখ, তার তো অনেক টাকা আছে, ইমাজিন, আমি কেন বালু দিব? সব সিমেন্ট দিব, কাজ হবে না, কাজ হবে। মরুভূমিতে বলে আমার তো পানি নাই, আমি সিমেন্ট আর বালু আর অন্য কিছু দিব, হবে না।
তার মানে এই যে কম্বিনেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ব্রেইনের ভিতরে সিমিলার কম্বিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ইমাজিন করছেন, আপনি দেখছেন, স্বপ্ন আপনি- দেখছেন। হ্যাঁ, স্বপ্ন দেখছেন, আপনি বলছেন, কিন্তু বিলিভ করছেন না, কাজ হবে না। কাজ হবে না, 100% কাজ হবে না। বিলিভ করলেন আবার অ্যাকশন করলেন না, Action তাহলেও কাজ কাজ হবে হবে না। আমি যখন বিলিভ করা শুরু করব, এবার ম্যাজিকটা হলো যে আমার বডি আমাকে অ্যাকশন নেওয়ার জন্য প্রিপেয়ার করবে। Yeah. ওই যে ব্রেন বডি অ্যালাইনমেন্ট হচ্ছে, বডি ব্রেনকে মেসেজ দিচ্ছে, ব্রেন এবার বডিকে বলছে ইউ ডু দিস, ইউ ডু দ্যাট, ইউ ওয়েক আপ, ইউ টক, ইউ নেগোশিয়েট, ইউ কানেক্ট। তো আমরা অনেকে বলি না, ভাই ভালো লাগছে না, ভাই এনার্জি পাচ্ছি না, ভাই কি করব জানি না, থাক। কেন আমরা অ্যাকশন নেই না? এই ব্যাপারটা 100 তলা উঠবো, থাক, আজকে না আরেকদিন। কিন্তু 100 তলা উঠে আমি একটা ফ্লোর যে আমি এখন উঠতে পারি, উঠে আমি যে সেলিব্রেট করতে পারি, ওয়েল ডান, আমি একটা ফ্লোর উঠেছি, এটা আমরা ভুলে যাই। কেন? আমি তো ভাবি যে 100 তলা, ইম্পসিবল। ইম্পসিবল, থাক। মানে আমি আমার ব্রেইনকে ওই কথা বলে বডিকে প্যারালাইসিস করে দিলাম টু টেক অ্যাকশন। বডি তো একটা ফ্লোর উঠবে না, অ্যাকশন নিবে না। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমার এখন কি করা দরকার, সেটা আমার ব্রেন থেকে অ্যাকচুয়ালি ইমিডিয়েট অ্যাক্টিভিটিস আমাকে গাইড করতে হবে। সো গাইডটা হবেই যখন আমি সি করব, ফিল করব এবং বিলিভ করব। ফান্ডামেন্টালি এই তিনটা, পানি, বালি এবং সিমেন্ট। এখানে সিমেন্ট হলো সি, ফিল, বিলিভ। বিলিভ। দেন আপনি অ্যাকশনের জন্য তৈরি হবেন। অ্যাকশনের জন্য তৈরি হবেন। তৈরি হবে কিভাবে? ব্রেইন আমার বডিকে মোটিভেট করতেছে, মানে কাইন্ড অফ ইঞ্জিন। মাই ইঞ্জিন ব্রেইন ইজ গিভিং মি কানেকশন, ইলেকট্রিসিটি টু মাই লেগ, টু মাই হ্যান্ডস, টু মাই মাউথ, আলো জ্বালানোর জন্য। আলো জ্বালানোর জন্য, কাজ করার জন্য। তো এই কানেকশনটা অনেকে ভুলে যায়, অনেকে স্বপ্ন দেখে কিন্তু বিলিভ করে না, Believe করেন না। ফান্ডামেন্টাল। আমি তো পারবো না। এবং সবসময় সে ভাবে না ভবিষ্যৎ। সো এই ফান্ডামেন্টাল এই স্টেপটা কিন্তু আমার অনেক দিন লেগেছে, অনেক বই পড়াশোনা বা কোর্স করতে 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 বলেছে যে ফিউচার টেন্সকে ক্রস করে প্রেজেন্টে কনভার্ট করে আমার ব্রেনকে বলতে হবে নাও। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওই যে ওয়ান থেকে এবার দেখেন, হ্যাভ, আই হ্যাভ কনফিডেন্স, আই হ্যাভ এনার্জি, আই হ্যাভ মানি। কিন্তু আই এম লুকিং ফর মানি, কিন্তু আমি বলছি কি আই হ্যাভ মানি, I am on process to make money, I am on process to find the money. তাহলে আমার ব্রেন কিন্তু প্রোগ্রামিং হয়ে যাচ্ছে মানি 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 অ্যান্ড আই হ্যাভ, কিন্তু আই এম লুকিং ফর। আমি ব্রেনকে ট্রেন করতেছি, তার মানে আমি আমার গোলকে অ্যাবান্ডন করছি না। ওই যে বলছিলাম না, ওয়ান্ট থাকা যাবে না, ওয়ান্টের বিহাইন্ড যে ইমোশন, নেগেটিভ থটস, এই থটকে আমি সাইড করে দিচ্ছি। সো তোমার ব্রেনটা অ্যাট প্রেজেন্ট ফাংশন করছে। Absolutely. এটা হলো সিক্রেট অফ দি অ্যাবসলিউটলি। এবং মেকানিজম। বটম লাইন হচ্ছে যে আপনি ভবিষ্যতে যেটা হতে চান, সে ফিল্ডটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, ব্রেনকে বলতে হবে। ব্রেনকে বলতে হবে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। দ্যাট আই বিলিভ এন্ড দ্যাট আই অলসো প্র্যাকটিস ইন মাই লাইফ অলওয়েজ। যখন সেই জন্য তো আজকে আপনি এখানে। অ্যান্ড তা আমরা একটু স্টোরি টেলিংয়ে আসতে চাই। মানে এটা ছাড়া তো আসলে এখন বিজনেসে গ্রোথ আনা বা বিজনেসে ভালো করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আপনি যদি একটু ফান্ডামেন্টালসগুলো বলেন। কারণ এই জায়গাটা কেন অ্যাকচুয়ালি আমি বিজনেসম্যান প্লাস এন্টারপ্রেনিয়ার্স টু এক্সিকিউটিভস টু কর্পোরেট আমি শেখাই। কারেন্টলি আমি 12টা বিজনেসকে কোচিং করাচ্ছি। 10টা যদি পাবলিক ইনফরমেশন, 10টা হলো অন্যরকম উদ্যোক্তা। সো অন্যরকম উদ্যোক্তা কোহোর্ট 1, কোহোর্ট 2, আই এম দেয়ার অফিসিয়াল কোচ। So people can verify and check to অন্যরকম উদ্যোক্তা। So I am coaching now 10 entrepreneurs. So and then I have some other clients, and then I am giving training to organizations. তো আমার বেসিক ফান্ডামেন্টাল হলো লিডারশিপের ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ টুল হলো স্টোরি টেলিং অ্যান্ড কমিউনিকেশন, যেটা টু দ্য পয়েন্ট হলো স্পিকিং। এখন কেন আজকে আমাদের দুনিয়াতে বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল কারেন্সি কি? মানুষের অ্যাটেনশন অ্যান্ড টাইম। সো অ্যাটেনশনটা মানুষ নিয়ে নিচ্ছে, মানে অ্যাটেনশন স্প্যানটা লিটারালি, যেখানে অ্যাটেনশন সেখানেই বিজনেস, সেখানেই হ্যাঁ। অ্যাডস, কেন রিলস, সেখানে বিনিয়োগ, কেন তাই না? রিলস? হ্যাঁ। যে অ্যাটেনশন স্প্যান 3 সেকেন্ড 2 সেকেন্ড। খেয়াল করেন যে 3 সেকেন্ড 4 সেকেন্ডের বেশি কিন্তু মানুষ অ্যাটেনশন দিতে পারছে না। নেক্সট নেক্সট নেক্সট,
ফিঙ্গারের সাথে ব্রেন অ্যাটাচড, রাইট, অ্যান্ড রিলস এত বেশি এখন শর্ট টিকটক। তো এই জায়গাটায় অনলি স্টোরিজ স্টিক টু দ্য ব্রেন। মানে আপনি যদি গল্প বলার স্ট্রাকচারের কথা না বলতে পারেন, আপনি তথ্য দিলেন, মানে ইনফরমেশন দিলেন, নাম্বার দিলেন, পলিসি দিলেন, প্রোগ্রাম দিলেন, মানুষ মনে রাখতে পারবে না। আপনার আদিম যুগে আমাদের বাপ দাদা থেকে শুরু করে তার আগে আমরা যদি আদিমকালে ফিরে যাই, আমরা ক্যাম্প ফায়ার দেখেছি বা শুনেছি, না দেখি নাই, শুনেছি। তারা কি করতো? আগুন জ্বালিয়ে চারিপাশে বসতো, দাদা, বাবা, চাচা, ফুফু সবাই মিলে গল্প করতো সারাদিনে, আগুন জ্বালাতে, একসাথে খেত। তো তারপরে আসেন ট্রানজিশনটা কী হলো? ট্রানজিটার, যেটা রেডিও বলছি, যে রেডিওতে মানুষ সবাই রেডিও চারপাশে শুনতো। তারপর টেলিভিশন, সবাই একসাথে নাটক দেখতো, সিনেমা দেখতো। দেখেন যে কিভাবে এরপরে কি আসলো? ইন্ডিভিজুয়াল ফোন, ইন্ডিভিজুয়ালিস্টিক, সবাই কিন্তু লাইক দিস। এখন সবাই হয়ে গেছে ইন্ডিভিজুয়ালিস্টিক। এখন মানুষ এত বেশি ইনফরমেশনে বোমবার্ডেড, তার ব্রেইনে কিন্তু টুগেদারনেস এটা থাকে না, নাই। ওই যে ট্রানজিশন হয়ে গেছে, পরিবারগুলো। এখন এই জায়গায় ব্রেইন কাজ করে, এটাকে বলে নিউরাল কাপলিং। যেহেতু আমি ব্রেন বিষয়ে রিসার্চ করি, মাইন্ড বিষয়ে রিসার্চ করি, সো ব্রেন, আমি যখন আপনাকে একটা গল্পের ভিতরে ইনফরমেশনটা ডেলিভার করব, আমি যে ইমেজ অ্যান্ড যে রিলিভিং করতেছি, মানে রিলিভড করতেছি, ওই অ্যাকশনস অ্যান্ড সিচুয়েশনটা আপনার ব্রেনের ভিতরে সিমিলার ইমোশনাল তৈরি হচ্ছে, সিমিলার হরমোন ক্রিয়েট হচ্ছে, হরমোন সিক্রেট হচ্ছে, যেই কারণে গল্পের সাথে মানুষ ব্রেন গেঁথে যায়। এটাকে বলে নিউরাল কাপলিং। তো এখন এই জন্যই বিজনেসম্যান হোক আর হাই এক্সিকিউটিভ হোক, তাকে এই গল্প মানে কি, স্টোরি মানে স্টোরি টেলিং টেকনিক। আমি একটা সিম্পল টেকনিক আপনাকে আজকে অডিয়েন্সে শেয়ার করি। এই অ্যাক্রোনিম হলো PAST। যে আমি একটা কোনো কিছু বলবো, তার মানে অতীতের, PAST, পি হলো ফাস্ট, অতীতের কোনো কিছু বলবো। অতীতের আমি কি বলবো? এ মানে অ্যাকশনস, কোনো কিছু হয়েছে। মনে করেন ইকবাল বাহার ভাই, আপনার অফিসে আমি গিয়েছি এবং অফিসে যাওয়ার পরে মাগরিবের নামাজ সময় হয়ে গেল, আপনি 10 মিনিট পরে আসবেন, আমরা এই সময় নামাজটা পড়ার জন্য আপনার ফ্লোরের নিচে চলে গেলাম এবং আমরা দুজন নামাজ পড়ে নিলাম। এবং নামাজের পরে এসে আপনার অফিসে বসে আমরা কফি খেলাম, চা খেলাম এবং দুজন গল্প করলাম। সো অতীতের একটা ঘটনা, অ্যাকশনস আমি কি করলাম? ডেসক্রাইব করলাম। এবং তারপরে হলো এস হলো স্পিচ। এই স্পিচটা হতে পারে ডায়ালগিক, মানে ডায়ালগ, মানে মনোলগ হলে হবে না। আমি যখন আপনার অফিসে বসেছিলাম, তখন আপনি আসলেন এবং আপনার সাথে ভাব বিনিময় হলো, আপনার সাথে কোলাকুলি হলো, কথা হলো অনেক দিন পরে। আমি আপনার কথা বললাম, নাইস অফিস, দিস ইজ এ ডায়ালগ। এবং এই ডায়ালগ করার সময় আমার টোন কিন্তু ডিফারেন্ট। আমি আপনার কথাগুলো বলছি, আমার কথাটা আমি ভিন্নভাবে বলছি। তাহলে PAS, এস হলো ডায়ালগ, বেসিক্যালি স্পিচ দিচ্ছি ডায়ালগিক ফরম্যাটে। আর লাস্টে হলো PAST, এই টি হলো থটস। এই থটসের বিহাইন্ডের ইমোশনটা, যখন আমি কথাগুলো বললাম, হাউ ডু ইউ ফিল, এই ইমোশনটাকে যদি আমরা কানেক্ট করতে না পারি, আলটিমেটলি হাউ ডু ইউ ফিল, তাহলে কানেকশনটা অটোমেটিকলি তৈরি হয় না, স্টোরি টেলিংটা সাকসেসফুল হয় না। হলো না। তার মানে এখানে বেসিক্যালি কোনো এমন না যে আমাকে গল্প বলতে হবে, গল্প বলার টেকনিক আমাকে জানতে হবে কোনো ইনফরমেশন ডেলিভার করার জন্য। আমি সিম্পলি কিন্তু আপনার অফিসের আজকের বিকালের একটা সিচুয়েশন বললাম। সো ইট ইজ পাস্ট। ফার্স্ট পি মানে পাস্টের কোনো ঘটনা, এস মানে হচ্ছে স্পিচ, না পি এর পরে এ, ও এ এ এ হলো অ্যাকশন। কি অ্যাকশন আমরা করেছি? এস হলো স্পিচ, ডায়ালগ, হ্যাঁ, টি হলো থটস। সো এই চারটা হলো টেকনিক ফর স্টোরি টেলিং, একটা সিম্পল স্টোরি টেলিং ফরম্যাট। এখন মনে করেন যে অ্যাজ এ CEO আপনি আপনার টিম লিডারদেরকে কন্টিনিউয়াস বেসিসে ডিরেকশন দিতে হয়, রাইট? অনেক ইনফরমেশন আপনাকে বলতে হয়, অনেক গাইডলাইন দিতে হয়। কিন্তু গাইডলাইনটা যদি একটা ফরম্যাটে হয়, যে ফরম্যাটে আপনি বলছেন আপনার পিপলের ব্রেনে গেঁথে যাবে, কোনটা বেটার? ইনস্ট্রাকশনস না গাইডলাইন? ফরম্যাটের কারণে এই ফরম্যাটটা হলো স্টোরি টেলিং টেকনিক। ইটস নট যে আমাকে গল্প বলতে হবে। মানুষের একটা ভ্রান্ত ধারণা যে আমাকে গল্প বলতে হবে। আমি ইনফরমেশনটা ডেলিভার করব ইন এ ওয়ে কাইন্ড অফ স্ট্রাকচার্ড স্টোরি টেলিং। কেন স্টোরি টেলিং? বিকজ স্টোরিজ ইজ এ সায়েন্স।
মানুষ মনে রাখে বেশি। মনে রাখে বেশি কেন? আমার ব্রেইনের ভিতরে নিউরাল কাপলিং, এই কাপলিংটা এইভাবে আমরা কাপল ধরে বোঝাতে পারি যে দিস ইজ এ কাপলিং, মানে ব্রেন, এটা দিস ইজ ইয়োর ব্রেন, দিস ইজ মাই ব্রেন। যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করি, দিস বিকামস এ কাপল। এটাকে বলে নিউরাল মিররিং। সো নিউরাল কাপলিং, নিউরাল মিররিং, মানে আমার ব্রেন আপনার ব্রেন সেম ওয়েভলেন্থে সিঙ্ক হয়। সো যখন একজন সিইও কথা বলছে, একজন লিডার কথা বলছে, আর যে শ্রোতা সে যদি ডিফারেন্ট ওয়েভলেন্থে থাকে, তার আই এম টকিং ইনটু দিস লাইন অ্যান্ড হি ইজ লিসেনিং ইনটু দিস লাইন, তাহলে কিন্তু নিউরাল কাপলিং হচ্ছে না, ওয়েভলেন্থ মিলতেছে না, ইনফরমেশন সে কিন্তু ভুলে যাবে। অ্যাবসলিউটলি, সো অ্যাবসলিউটলি। এই টেকনিকটা বর্তমান দুনিয়াতে মোস্ট প্রোফাউন্ড টেকনিক, যে টেলিং স্টোরিজ, স্টোরি টেলিং, অ্যান্ড স্টোরি টেলিং এ ওয়ান অফ দি মেজর কম্পোনেন্ট অলসো যে হাউ আই এম টেলিং। হাউ আমরা ফোকাস করি হোয়াট আই এম টেলিং, বাট হাউ আই এম ডেলিভারিং, আমি কিভাবে ইনস্ট্রাকশনটা দিলাম, আমার ম্যাথোডলজি, আমি কি অঙ্গভঙ্গিমা করলাম, আমি কিভাবে তাকাইলাম, আমার হ্যান্ডস মুভমেন্ট, আমার জেস্চার, আমার পশ্চার, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, অ্যাবসলিউটলি। এই সব কিছু মিলে অ্যাকচুয়ালি হাউটা তৈরি হয়। সো তাহলে আপনি বলেন যে একজন লিডারের হোয়াট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ফর টুডেজ ওয়ার্ল্ড টু রিমেম্বার আমি যা বলছি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, স্টোরি টেলিং। অ্যাবসলিউটলি। সো দ্যাটস ওয়াই আমি এখানে ফোকাস করি। আমি বিজনেস ওনার, দ্য এক্সিকিউটিভস, আই কোচ দেম, আই ট্রেন দেম অন পাবলিক স্পিকিং অ্যান্ড স্টোরি টেলিং। অ্যাবসলিউটলি। মানে আমি আপনার কিছু অভিজ্ঞতা শুনতে চাই একই সঙ্গে। সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমরা তো সবাই নিজের সাথে কথা বলি এবং ডেফিনেটলি আপনিও বলেন, আপনি কি কখনো পিছনে ফিরে তাকিয়ে এরকম প্রশ্ন নিজেকে করেছেন বা মনে পড়ে যে আমার লাইফে 3টা বড় মিস্টেক কী ছিল? এই ভাবনাটা আগে আমি ভাবতাম, কিন্তু এখন আমি ভিন্নভাবে ভাবি। এখন কেন ভাবি ভিন্নভাবে? ছোট্ট একটা গল্প দিয়েই এটা এক্সাম্পলটা দেই যে বাতি জ্বালানো কে ইনভেন্ট করেছে? থমাস আলভা এডিসন। আমরা জানি যে উনি 999 টাইমস ও 1000 টাইমস উনি ট্রাই করে ফেল করেছে, আলটিমেটলি হি গট ইট। থমাস আলভা এডিসন বলে যে আই গট টু নো 999 ওয়েজ যে কাজ করবে না করতে পারে। সো ইট ডিডন্ট ওয়ার্ক, ইট লেড মি টু অ্যানাদার। সো এটা আমার এক্সপেরিয়েন্স হলো, ফেইলিওর না, এটা আমাকে লিড করেছে টু এক্সপ্লোর নিউ ওয়ে অ্যান্ড নিউ টেকনিক। তার মানে আমরা যদি অতীতের এই এডিসন যদি থামিয়ে দিত, তাহলে আলো আবিষ্কার হতো না। দ্য সিমিলার অরভিল রাইটস অ্যান্ড উইলভার রাইটস, যারা বাইসাইকেল মেকানিক ছিল লিটারালি, এবং যারা যখন বাইসাইকেল মেকানিক ছিল ওই সময় বিমান আবিষ্কার করার জন্য ইউএস ফেডারেল গভর্নমেন্ট $50,000 গ্র্যান্ট দিয়েছে একজন রিসার্চ করতেছিল। ট্রু স্টোরি, নাথিং ফেক। সো তারা গবেষণা করছে। এখন চিন্তা করেন, তাদের কিন্তু পয়সা দেওয়া হয়েছে, তারা পয়সা পেয়েছে ফেডারেল গভর্নমেন্ট থেকে, স্কলারশিপ অ্যান্ড ফান্ড। আর অরভিল আর উইলভার ফান্ড পায় নাই। আউট অফ দেয়ার প্যাশন তারা পাখনা লাগিয়েছে, বিল্ডিংয়ের উপরে জাম্প করেছে, হাত পা ভেঙেছে, এগেন দে হ্যাভ ট্রাইড, রাইট? এবং এটা করতে করতে যখন তারা মোটামুটি একটা পর্যায়ে আসলো, ওই যে রিসার্চ করতেছে ওই ভদ্রলোক শুনতে পাইলো যে অরভিল আর উইলভার রাইটস তারা অলরেডি ওরা টেকনিক জানে ফেলেছে। তারা এই খবর শুনে হতাশায় দে স্টপড দ্য রিসার্চ। তা হার করে কী হবে? চিন্তা করেন যে ওর অ্যাকচুয়ালি প্যাশন ছিল না, আর এদের প্যাশন ছিল। তার মানে আপনি ঘটনাটা কিভাবে দেখবেন? থমাস আলভা এডিসন থেকে শুরু করে উইলভার রাইটস অ্যান্ড অরভিল রাইটস, তারা এক্সপেরিয়েন্স করেছে হাউ ইট ডাজন্ট ওয়ার্ক, কিন্তু থেমে যায় নাই। নেক্সট নেক্সট অপরচুনিটি। সো তারা মনে করেছে দিস ইজ নট ওয়ার্কিং, ফাইন, নেক্সট। তা আমাদের জীবনে যত ঘটনা এক্সপেরিয়েন্স করেছি, ইট ইজ এক্সপেরিয়েন্স যেটা আমাকে লিড করছে কোনটা অ্যাকচুয়ালি আমার ট্রাই করা উচিত। তার মানে কোনো ঘটনাই অ্যাকচুয়ালি ফেলিওর না। নো, নট এট অল। আজকে আপনি এখানে বসে আছেন, সবাই হয়তো দেখবে ইকবাল বাহার ভাইয়ের এই যে 38 লক্ষ মানুষকে ট্রেন করেছেন। সো বিহাইন্ডে
হ্যাভ ট্রাইড মেনি থিংস, মেনি ওয়েজ, মেনি নাইটস। তার মানে হাজারো হাজারো চেষ্টা করেছেন, অ্যান্ড দেন এটা বিল্ড আপ হয়েছে। ইটস নট an overnight success. It's a 25, 26, 28 years আপনার সাধনা। তো তার মানে এই যে স্টেপগুলো আমরা যদি বাদ দেই, তাহলে আপনি কি আজকে আপনার ফাউন্ডেশন এই 38 লক্ষ সারা দুনিয়ায় যাচ্ছেন? এটা এক্সিস্ট করে? নো, এক্সিস্ট করে না। তো আমাদের দেখার ভঙ্গিমা হলো যে আমার লাইফের কোনো কিছুই ভুল না, এভরিথিং হ্যাপেন, যদি বলি যে সুন্দর সুষ্ঠু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনায়, এবং ইট ক্যান নট বি এ মিস্টেক, এটা ভুল হতে পারে না। বিকজ তাহলে এটা যদি ভুল হয়, তাহলে আল্লাহ তাআলার প্ল্যান ইজ এ মিস্টেক, নাউজুবিল্লাহ, হুইচ ক্যান নট বি রাইট। তার মানে আমাদের চিন্তার ভিতরে কিন্তু একটা করাপ্টেড থিঙ্কিং। আল্লাহ তাআলা আমাকে এই সিচুয়েশন দিয়েছেন, ইট ইজ হিজ প্ল্যান, সো ইট ক্যান নট বি মিস্টেক, ইট ক্যান নট বি রং এক্সপেরিয়েন্স। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা তখনই মিস্টেক যখন আপনি থেমে যাবেন। আমি থেমে যাবো, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, আমি চিন্তা করতেছি মিস্টেক অর এক্সপেরিয়েন্স অর রং ডিসিশন। নো, ইটস অ্যাকচুয়ালি এন এক্সপেরিয়েন্স। সো যেটা আমাকে গাইড করছে টু কাম ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট। আমরা যেটা একটু বল থ্রো করে দেওয়ালে, বলটা কিন্তু কামস ব্যাক, দ্য ওয়ে উই থ্রো ইট কামস ব্যাক। সো ওই ঘটনা ঘটেছে, অ্যান্ড সেখান থেকে আমি কাম ব্যাক করছি। অ্যাবসলিউটলি না, আমি এটাকে একটু উদ্যোক্তাদের জার্নির সাথে মিলাতে চাই এই কথাটাকে। সেটা হচ্ছে আমরা অনেক ইনিশিয়েটিভ নেই লাইফে বিজনেস করার জন্য, প্রত্যেকটা যে সাকসেসফুল হবে এমন কোনো কথা নাই। কখনো কখনো আমরা ফেল করতে পারি, কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যে লার্নিংটা হলো, যে এক্সপিরিয়েন্সটা হলো, সেইখান থেকে শিখে যদি আমরা আবার নতুন জার্নিটা স্টার্ট করি, থেমে না যাই, তাইলেই পরে এটা আর কখনো মিস্টেক থাকবে না, এটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। একদম, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন, যে নোয়িং হোয়াটস নট ওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট অ্যাট ফার্স্ট। তাই আমি কোন কোন কাজ করব না, সেটা আমাকে আগে জানতে হবে। আমি কি সব কিছু করবো? নো। আমি কি সব কিছুতে ইয়েস বলবো? তা তো হতে পারে না, তাহলে আসলে এন্টারপ্রেনার হওয়া যাবে না। তা আমাকে নোয়িং হোয়াট ডাজন্ট ওয়ার্ক ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো যেটা ওয়ার্কআউট করতেছে না, লেট ইট গো, অ্যাবান্ডন করে নতুনভাবে ট্রাই করুন। তার মানে আমার ওয়ে অফ ডুইং ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। যেটাকে দেখতে হবে যে আসলে যেটা ওয়ার্কআউট করছে না, সেটাতে হ্যাং করে না থেকে যত তাড়াতাড়ি, এটা এন্টারপ্রেনারশিপে ওয়ান অফ দি প্রোফাউন্ড লেসন, যে কোনটা কাজ করতেছে না, যদি এটা এনাফ টেস্টিং হয়ে যায়, সেইটা আপনি ড্রপ করতে হবে। এক্সাম্পল, কোনো একটা অফারিং আপনি দিলেন, এবং অফারিং দেখলেন যে ব্লিডিং হচ্ছে, আমার প্রফিট হচ্ছে না। সো আপনি কি এটা 12 মাস কন্টিনিউ করবেন? ইউ হ্যাভ টু স্টপ। এটাকে স্টক মার্কেটে বলে স্টপ লস। একদম প্রোফাউন্ড থিওরি আছে যে আপনি স্টপ লস কত পার্সেন্টে দিবেন, 10% সাইকোলজি। 10% যদি আপনি ডিসিশন না নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্লিডিং হতে 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 এক পর্যায়ে আপনি সমস্ত পুঁজি হারে ফেলবেন। স্টপ লস। তার মানে কোনো একটা ওয়ে যদি কাজ না করে, স্টপ ইট। আপনি নতুনভাবে, নতুন অ্যাপ্রোচে, নতুন ডাইমেনশনে, নতুন থিঙ্কিংয়ে অ্যাপ্রোচ করেন। সো স্টক মার্কেটের ক্ষেত্রে যেমন, প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে তেমন, অ্যাপ্রোচে তেমন, নিউ আইডিয়ার ক্ষেত্রে যেমন, ইনোভেশনের ক্ষেত্রে তেমন, এবার এভরিথিং ইউ হ্যাভ টু নো যে হোয়াটস নট ওয়ার্কিং, দেন ট্রাই নিউ ওয়ে, ট্রাই নিউ থিংস। মানে নিউ থিংস, নিউ ওয়ে উইল ব্রিং নিউ রেজাল্ট, আর ওল্ড থিংস, ওল্ড ওয়ে উইল ব্রিং ওল্ড রেজাল্ট। অ্যাবসলিউটলি অসাধারণ সো আমরা একদম শেষে চলে আসছি। আমার খুবই ভালো লাগতেছিল, আমার আমরা আরও 2-3 ঘন্টা আলাপ করতে পারতাম। একদম ফাইনাল কনক্লুশন যদি আমাদের এই তরুণদের উদ্দেশ্যে, উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি বলতে চান। একটা জিনিস যে আসলে কেন আমি করতেছি, পারপাস, এই পারপাস, এবং ওটা বলছিলাম যে ভেহিকেল। সো আমার আলটিমেট পারপাস যেটা আমার অলমাইটি আল্লাহ আমাকে দিয়েছেন, ওই পারপাসের সাথে আমাকে অ্যালাইন হয়ে ওই ভেহিকেলটাতে উঠতে হবে, এবং রাইট ভেহিকেল। এখন আমি যেই ভেহিকেলে উঠেছি, আমি যদি চট্টগ্রাম যেতে চাই, আমি যদি দেখি আমি সাভারে আছি, সো আই হ্যাভ টু স্টপ। সো অ্যালাইনমেন্ট উইথ দ্য ভেহিকেল ইজ ইম্পর্ট্যান্ট। সো তার মানে আমি আমার জীবনের যে লক্ষ্য, জীবনের যে গোল, যেটাতে শুরু করেছিলাম চট্টগ্রামে যাওয়ার, সেই লক্ষ্য এবং গোলটা আগে ক্ল্যারিফাই করতে হবে। ক্ল্যারিফাই করে এই লক্ষ্যটা কেন, এটাকে আমরা বলি 7 রিজন, মানে 7টা রিজন, 7টা ওয়াইয়ের আনসার যদি দিতে পারি আমি,
তাহলে বুঝতে পারবো আমার এই গোলটা ঠিক আছে। কোন সারটা? ওয়াই ডু আই ওয়ান্ট ইট। তাহলে আমি বলবো যে কেন আমি চাই, তাহলে ওইটার আবার বলবো কেন আমি এটা চাই, এটা আনসার আসবে। তাহলে কেন আমি আবার এটা করতেছি, এইভাবে 7টা বার কোয়েশ্চেন করতে হবে। আমি যেটা চাই আনসার, আবার কোয়েশ্চেন কেন এটা চাই, আবার কোয়েশ্চেন কিভাবে চাই, কিভাবে চাই, আবার কোয়েশ্চেন কতদিনের মধ্যে চাই, কতদিনের ভিতর চাই, কেন, এভাবে 7টা লেয়ারে কোয়েশ্চেন করে এখান থেকে আমি কি রেজাল্ট চাই, আমি একটা তখন আলটিমেটলি আমার ভিতর ফাইন টিউন হয়ে যাবে। যে এটাকে বলি আমরা ক্লারিটি। আমাদের আজকে তরুণদের দরকার ক্লারিটি। কারণ এই জায়গায় আপনি যে জায়গায় যে এজ রেঞ্জে আই এম টাচিং অলমোস্ট 50, আমার কাছে মনে হচ্ছে যে এই জীবনে আসলে ক্লারিটি, স্বচ্ছতা না থাকার কারণে আমরা লেফট রাইট অনেক কিছু ট্রাই করি, অনেক কিছু অনেক দিকে দৌড়াই, এটাকে বলে চেজিং। সো স্টপ চেজিং, স্টার্ট অ্যাট্রাক্টিং। অ্যাবসলিউটলি, স্টপ চেজিং, স্টার্ট অ্যাট্রাক্টিং। অসাধারণ, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসাধারণ কিছু কথা শুনলাম। আমি শিওর আমাদের যারা শুনেছেন তারা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস মাই প্লেজার ইকবাল বাহার ভাই। আমি আপনার যে নিজের বলার মতো একটা গল্প সারা দুনিয়ায় ছড়িয়ে যাক, 38 লক্ষ থেকে 38 কোটি পরিবার হোক এবং সারা বাংলাদেশের সমস্ত জেলা শহরে ছড়িয়ে যাক, সেটা নিয়েই আমিও ভাবি, আমি চিন্তা করি এবং আমি মনে করি যে আপনার এই পরিবার এবং এই ফাউন্ডেশনের পিছনের গল্প, এটা আসলে মানুষের জীবন বদলে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। শুনলেন কামরুল ভাইয়ের গল্প এবং ওনার থটস, ওনার ভাবনা, ওনার দর্শন, এবং আমরা আসলে যেটা নিয়ে শুরু করেছিলাম যে গ্র্যাটিটিউড লাইফে আসলে খুবই দরকার। আমাদের জীবনে যে লোভ, পাপ, যে আমাদের মধ্যে যে হতাশা, কারো হক নষ্ট করা, কারো ক্ষতি করা, দেশের ক্ষতি করা, মানুষের ক্ষতি করা, এই টেন্ডেন্সিগুলো আসে আমাদের মধ্যে, গ্র্যাটিটিউডটা নাই। আমাদের যা কিছু আছে আমরা ডেফিনেটলি বড় হইতে চাই, কিন্তু সেটা সততার সঙ্গে, সেটা যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, কোনো সুবিধা নিয়ে না। মানে সুবিধা বলতে আমি বলছি যেটাকে বলে হচ্ছে যে অন্যরকম নেগেটিভ সুবিধা দিয়ে না, আপনার যোগ্যতা দিয়ে আপনি যেটা অর্জন করবেন সেটার যে স্যাটিসফ্যাকশান, সেটা অন্য মাত্রা। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে সবসময় ভাবতে হবে, আমরা যদি সাম আপ করি, আমার কি কি আছে, এবং তার মধ্যে 1 নাম্বার যেটা আছে সেটা হলো আপনার একটা সুস্থ শরীর, একটা সুস্থ ব্রেন যেটা কাজ করছে, সেটা দিয়ে আপনি দুনিয়া জয় করতে পারেন, সেটা দিয়ে আপনি সব কিছু করতে পারেন। শূন্য থেকে আকাশে উঠতে পারেন, আবার আপনি যদি মাটিতে গর্তে পড়ে যান সেখান থেকেও আপনি উঠে দাঁড়াতে পারেন। এরকম হাজারো গল্প, আপনি যদি নানান রকমের সফল মানুষদের গল্প পড়বেন, আপনারা দেখবেন কোথাও সব কিছুর মধ্যে সফলতা নেই, হতাশা আছে, পড়ে যাওয়া আছে, হেরে যাওয়া আছে, আবার উঠে দাঁড়ানোর গল্প আছে। সো এইগুলো হচ্ছে লার্নিং লাইফের, এবং সেগুলোকে নিয়ে এবং আজকের পুরো আলোচনা থেকে কোন শব্দটা, কোন লাইনটা বা কোন কথাটা আপনার মনে দাগ কেটেছে সেটা আপনার কমেন্টে লিখতে পারেন, এবং সেই অনুযায়ী ওইটাকে আপনার ডায়েরিতে লিখে আপনার জীবনটা শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ।